হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। আর তেমনভাবে তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকতে পারছি না, কারণ কিছুদিন হলো খুবই ব্যস্ত আছি। তো শরীরও ভালো নেই, তার উপর আমি গেছিলাম হচ্ছে বাপের বাড়ি থেকে ওখানে দুটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি গেছিলাম হচ্ছে পুজোর জন্য। তো ওখান থেকে চলে এসেছি। সেইভাবে নেটওয়ার্কে এত প্রবলেম কি হয়েছে জানি না, যার জন্য তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি আর লাইভে তো আসতে পারিনি। তো আজ থেকে কন্টিনিউ আবার লাইভে আসবো। তো তোমরা আবারও পাশে থেকো। আর কি বলবো, সেইভাবে ভিডিও করতে ইচ্ছে করছে না, জানি না কি কারণ, সেই একই রকম প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, চেষ্টা করব এবার থেকে তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে অ্যাক্টিভ থাকার, লাইভেও আসবো আর ভিডিও শেয়ার করব। তো আজকে কোনো রকম ভিডিও দিতে পারিনি। আজকে 3-4 দিন পর প্রায় মেয়ে স্কুলে যাচ্ছে। আর আজকের ফার্স্ট হচ্ছে ফার্স্ট না, কি বলবো, ওখান থেকে আসার পরে, আমাদের বাড়ি থেকে আসার পরে গরু থাকে, তো সেই ঘরটারগুলো ভালোভাবে পরিষ্কার করলাম। বাড়ি না থাকলে যা হয়ে যায় কি বলবো, একদিন না থাকলে অবস্থা খারাপ। আর সেখানে আমি ছিলাম না হচ্ছে শুক্রবার থেকে, শুক্র শনি রবি 3 দিন ছিলাম না। তো সোমবার কালকে এসেছি, কালকেরও কোনো কাজ হয়নি, ধরো 4 দিনের যেসব কাজ এত চাপ পড়ে গেছে কি বলবো। আজকে সকালবেলা সমস্ত সেই কাজগুলো সারলাম, সমস্ত কাজটা সব কমপ্লিট করে নিয়ে সব কাজ হয়ে গেছে। তার জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি, যে আজকে দিনটা সব রকম পরিষ্কার করে নিই, সমস্ত কাজ সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। তো সমস্ত কাজটা সেরে নিয়ে স্নান টান করে তারপর মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম। স্কুল থেকে এই মাত্র আসলাম। আর এখন বাজে কিন্তু কটা বাজে, এখন বাজে 11টা বেজে গেছে। তো এখন একটুই বসলাম, এখন পর্যন্ত কিছু খাইনি। তো এবার একটু দেখি চাটা কিছু খেতে পারি কি। এখন বেলা হয়ে যাচ্ছে, এবার সে মেয়ে আসলে একেবারে ভাত খাবো, যার জন্য এখন একটু কিছু খেতে হবে, চা খাবো বা কি অন্য কিছু যদি খাই দেখি। তো তোমাদেরকে এইটুকুই, আর কোনো রকম কমিউনিটি পোস্টও তোমাদের জানাতে পারছি না। সেইভাবে এতটাই বিজি হয়ে যাচ্ছে, শরীরটা এত খারাপ, ঘুমাতে দিন কেটে যাচ্ছে। তোমাদেরকে বলছি যে আমার প্রায় 1 মাস ধরে এই প্রবলেমটা হচ্ছে। তো শরীরটা খারাপ থাকার জন্যই কিন্তু আমি ও বাড়িতে কোনো রকমভাবে তোমাদের সঙ্গে অল্প একটু হলেও কোনো রকম কথা বলতে পারিনি। সারাক্ষণ আমি ঘুমিয়েছি। তো সারাক্ষণ ঘুমাতে আমার দিন কেটে গেছে। ওখানে যে ছিলাম 3 দিন, সেই 3 দিন আমি শুধু ঘুমিয়ে কাটিয়েছি। কোনো রকম ভিডিও কি করব, যেটুকু করেছি অল্প একটু, যে পুজো করেছি, তারপর একদিন সকালে এইরকম একটা ভিডিও শেয়ার করেছি। তো যাই হোক, আজকের এখনও পর্যন্ত কোনো রকম ঘুমটুম কিছু আসেনি, জানি না কি ঠিকঠাক হচ্ছে একটু শরীরটা, জানি না। তো যাই হোক, আজকে থেকে আবার আমি লাইভে আসবো, আর অল্প একটু টাইমের জন্য করে আসবো, তাও আসবো, কারণ না এলে তোমরা ভুলে যাবে, এটা শিওর। তো সবাই কেমন আছে বলো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমি আজকে কাল থেকে অল্প একটু ভালো আছি। তো ঘুমের রোগ যে ধরেছিল, জানি না সেটা হয়তো ছেড়ে গেছে কি যাবে, জানি না। এখনও পর্যন্ত ঠিক আছে, বসে তো আছি, অথচ ঘুমটুম আসছে না। ঘুমাতে মুখের অবস্থা দেখো, মুখটুকুনো একদম ফুলে গেছে, এমন অবস্থা। তো যাই হোক, চলো তোমাদেরকে এইটুকু কথা বলার জন্য কন্টিনিউ ভিডিও, কন্টিনিউ লাইভ সব কিছু করবো। আর শর্ট ভিডিও তো একদমই দেওয়া হচ্ছে না, কি বলবো। আর পাখাটা এমন জায়গায় চলছে, দেখো চুল একদম বুঝতে পারছি না, উঠছে। তো সব কাজ কমপ্লিট, এবার একটু খাবো, একটু রেস্ট নেব, নিয়ে আবার হচ্ছে মেয়েকে আনতে যাব। তখন কটা, 3টের সময়, 3:10 ছুটি, 3টের সময় যাব। তো তার আগে পর্যন্ত একটু রেস্ট নেব, আর টুকটাক একটু কাজ আছে, একটু কাজ করে নেব। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, কিন্তু আজকে 5টার সময় উঠেছি। 4টে, সাড়ে 4টের সময় ঘুম ভেঙেছিল। তো যাই হোক, একটু ফোন দেখে করে উঠতে 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে উপরে ঘরে সমস্ত জামাকাপড় কাচা ছিল, রেখেই চলে গেছিলাম বাপের বাড়ি। তো সেই জামাকাপড়গুলো গোছালাম। আর আলমারিতে কিছু তোলার ছিল জামাকাপড়, তো সেই পরা ছিল, সেইগুলো গুছিয়ে তুলে রাখলাম। তারপরে সমস্ত উপরে ঘরে কাজ করে তারপর কিন্তু নিচের ঘরে গিয়ে রান্না করে কাজ করেছি। তো যাই হোক, এখন এইভাবে চলছে। আর আকাশটা তো প্রচণ্ড মেঘ, আর বর্ষার সময় তো পুরো বুঝতে পারছো, কখনো রোদ, কখনো ঝমঝম করে বৃষ্টি আসছে, এই রকম। তো কিন্তু একটা ভ্যাপসা গরম এতটা সহ্য হচ্ছে না।
আমি এসে কিন্তু এখনও চেঞ্জ করিনি, তো শাড়িটাকে চেঞ্জ করব, করে নিয়ে তারপরে খাবো। তো তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম যে তোমাদের সঙ্গে কোনো রকম কমিউনিটি পোস্টে দিচ্ছি না, কোনো রকম একটু ছোট্ট একটা কোনো রকম মানে কিছুই জানাচ্ছি না যে আমি কী কারণে আসতে পারছি না লাইভে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কি আসছি না কেন বা কী এরকম, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। আজকে থেকে লাইভে আসার চেষ্টা করব, আর ভিডিও তো একটু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব। কী বলো তো, একার ওপর সমস্ত চাপ নেওয়া যায় না, সমস্ত কাজ করা, কাজে আসে ঠাকুমা, তবু একটা ঘরের কাজ, ওপর নিচ দুটো ঘর, তারপর মেয়েকে নিয়ে সেটাও একটা কাজ। ওর আবার নাচের প্রোগ্রাম আছে দুটো, একটা আছে হচ্ছে যাদবপুর আছে, আর একটা হচ্ছে আমাদের এখানে কাছাকাছি আছে। সেটার জন্য আবার অনেকটা মানে চাপের ব্যাপার, যে প্রোগ্রাম হবে সেখানে নিয়ে যাওয়া বা প্র্যাকটিস করানো বা যা কি যে এইসব কিছু। তো যাই হোক, চলো আজকে থেকে লাইভে আসার চেষ্টা করব, আর ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তোমরাও পাশে থেকো, যেমন ছিলে তেমনই থেকো সবাই। তো চলো, আজকে এত পর্যন্ত। চুলটার কী অবস্থা হয়েছে, মানে স্পা করতে হবে, জানি না। ঘাড়ের দিকে এই চুলগুলো মনে হয় একটু চুল কোঁকড়ানো মতন হয়ে গেছে না, চুলগুলো মনে হয় কচি, মানে ছোটো ছোটো গজিয়েছে কিছু একটা। এইগুলো ছোটো ছোটো চুল গজিয়েছে, এগুলো হচ্ছে ঘাড় থেকে চুলগুলো হয়েছে। চুল উঠে আর কিছু নেই, যা চুল ছিল আমার, কি বলবো আর, যা চুল ছিল তার মনে হয় 5-6 ভাগেরও 1 ভাগ নেই, এমন অবস্থা। তবু যেটুকু আছে এটুকু যদি ঠিকঠাকভাবে যত্ন করতে পারি থাকবে। তো চলো অন্য টপিকে চলে গেলাম। যাই হোক, এত পর্যন্ত তোমাদেরকে বলার ছিল এই কথাটা, যে আজকে কোনো ভিডিও দিতে পারলাম না। তো কাল থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর লাইভে তো আসবো আজকে থেকে। তো সবাই সঙ্গে কিন্তু চলে এসো ঠিক টাইমে, মানে যেমন আসি 11টার সময় করে, কারণ তার আগে আমার টাইম হয় না গো। কারণ আমার রান্না করা, খাওয়া দাওয়া, মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে সমস্ত কাজ সেরে একদম ঘর ফাঁকা হলে তারপরে আমি লাইভটা শুরু করতে পারি। তো চলো এত পর্যন্ত, তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।